সেদিনের সদরঘাট আর এখনকার সদরঘাটের রাত আর দিন পার্থক্য। যেমন বদলেছে বুড়িগঙ্গা নদীর পানি, তেমনি বদলেছে এখানকার মানুষের জীবনযাত্রা। কেউ আর আগের মতো ঠিকঠাক নেই বললেই চলে। খেয়ার মাঝিরাও প্রায় তাদের কর্ম নিয়ে ব্যস্ততার মধ্যেই দিন পার করছে, কিন্তু তাদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম তারাও ভালো নেই। হাট ইজারাদারের দৌরত্ব আর স্থায়ী লোকেদের বিভিন্ন সমস্যার কারণে তারাও ঠিকঠাক খেয়া পারাপার করতে পারছে না। তবুও সব মিলিয়ে সদরঘাটের এপাশ থেকে ওপাশে ঘুরে এলাম ব্যবসায়িক কাজে, ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনাদের যদি সময় থাকে আমাদের বাংলাদেশের এক ঐতিহ্যবাহী পুরাতন ঐতিহ্য বলতে পারেন সদরঘাট ঘুরে আসবে। পুরান ঢাকার সদরে ব্যবসায়িক নগরী খ্যাত সদরঘাটের আশেপাশে ব্যবসার বিশাল নগরীতে পরিণত হয়েছে, যাই পূর্বে ছিল এক ব্যবসায়িক প্রাণকেন্দ্র। তারই ধারাবাহিকতা ধরে রেখেছে এখানকার ব্যবসায়িকরা। আমি আর আমাদের মতো যারা আছেন তারা সবাই আসবেন। পূর্বে একটা সময় ছিল যখন কিনা এখানে শুধু রাজা বাদশাদের নৌকা, বড় বড় তরী এসে দাঁড়াতো, এমনটি শোনা যায় লোককথা ও গল্পেতে। কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে এখানে শুধু মানুষ তাদের কর্মজীবন নিয়েই ব্যস্ত। শুধু এপার ওপার মিলিয়ে যাতায়াত, চলাফেরা এইসব নিয়েই মানুষ ঠিকঠাক আছে বললেই চলে। একটা বিষয় শুধু জানিয়ে রাখি, সেটি হলো যে আমাদের নদীমাতৃক দেশে বুড়িগঙ্গা একটি খুব গুরুত্বপূর্ণ নদী বলতে পারেন। এই বুড়িগঙ্গা নদীর পানি দূষণমুক্ত করা যায় কিনা এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। কারণ বুড়িগঙ্গা নদীর আশেপাশে যে সব কলকারখানা আছে সেগুলোকে একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসলে মনে হয় এই বুড়িগঙ্গার দূষণ রোধ করা সম্ভব। দেখেন কত সুন্দর ছিল পূর্বের বুড়িগঙ্গা নদীর পানি, বর্তমান কালো কুচকুচে দুর্গন্ধযুক্ত একটি পানিতে পরিণত হয়েছে। অপরিকল্পিত নগরায়ন আর কলকারখানা স্থাপনের ফলেই এই দূষিত বজ্র আজ বুড়িগঙ্গা নদীর পানিকে পুরোপুরি দূষিত করে ফেলেছে। এখানে মাছ বলতে কিছুই নেই বললেই চলে। আমি দু চারজন লোকের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি এখানে আর কোনো মাছ নেই, কোনো মাছই নেই বললেই চলে। শুধু মাঝে মধ্যে পাওয়া যায় শাখার ফিশ নামক এক ধরনের কীট, যেটি মানুষ খাইতে পারে না। দুর্ভাগ্য, একটা সময় এখানকার জেলেরা নদী থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করত, তারা আজ বিলুপ্ত প্রায়।